জন্মাষ্টমীতে এরকম সুজির লাড্ডু বানিয়ে খুব সহজেই গোপালকে পরিবেশন করতে পারেন ভোগে। খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম সুজির লাড্ডু। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ সুজি। আধা ঘন্টা জলের মধ্যে আমি সুজিটাকে ভিজিয়ে রাখবো। তারপরে ওই সুজিটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটা বেশ ঘন একটু করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপর ওই সুজিটাকে আমি ছোট ছোট বড়ার মতন ভেজে নেব। যে কোনো আকারেই ভেজে নিতে পারেন, বড়ার মতন হলেই হবে। তো দেখুন এখানে বড়ার মতন করে আমি সুজিটাকে ভেজে তুলে নিচ্ছি। এরকমভাবে পুরো সুজিটাই ভেজে নিয়েছি। তারপর এরকমভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে তারপর একটা ব্লেন্ডারে এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কড়াইতে 1 কাপ চিনি, 1 কাপ জল। ভালো করে একটু নাড়াচাড়া করে চিনিটা গলে গেলে দিয়ে দেব একটু ফুড কালার, শুধুমাত্র কালারের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখানে চিটচিট ভাবটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সুজির টুকরোগুলো। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব শুকনো হওয়া অবধি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিশমিশ এবং চালমগজ। আপনারা চাইলে অন্য কিছুও দিতে পারেন, ড্রাই ফ্রুট। দিয়ে দিচ্ছি একটু ঘি। ভালো করে এবার নাড়াচাড়া করে শুকনো হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন কড়াই থেকে অনেকটা ছেড়ে আসছে, কড়াইতে আর লেগে যাচ্ছে না। তো এখানেই বুঝে নিতে হবে শুকিয়ে ঠিকঠাকভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে সুজির। তো লাড্ডু করার জন্য একেবারেই তৈরি পারফেক্টভাবে। এবার নামিয়ে নেব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব, পুরোটা ঠান্ডা করলে হবে না, গরম ভাবটা থাকতে হবে, না হলে কিন্তু লাড্ডুগুলো হবে না। দেখুন আমি এখানে যখন লাড্ডুগুলো পাকাচ্ছি দেখেই বুঝতে পারছেন সুজিটা বেশ গরম আছে, তাই লাড্ডুটা পাকাতে একটু প্রবলেম হচ্ছিল। কিন্তু এরকম গরম গরম অবস্থাতেই লাড্ডুটা পাকাতে হবে, না হলে কিন্তু লাড্ডুটা ভালোভাবে গোল হবে না। তো এখানে আমি পুরো সুজির মিশ্রণটাকে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে নিচ্ছি। এখানে সবকটা লাড্ডু আমার গড়া হয়ে গেছে। চটজলদি এই সুজির লাড্ডু বানিয়ে গোপালকে পরিবেশন করুন। দারুণ সুস্বাদু, গোপালও খুশি, আপনিও খুশি। দারুণ স্বাদের লাগে, খেতে যতটা সুন্দর, তৈরি করতে কিন্তু একদমই কোনো ঝঞ্ঝাট নেই। দারুণ স্বাদের এই সুজির লাড্ডু, দেখে মনেই হবে না এটা সুজির লাড্ডু। তো এই ছিল আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।